সংসার হবার পর থেকে যে জিনিসগুলো আমি আর অর্পণ নিজে হাতে কিনেছি সেই জিনিসগুলোর প্রতি আমার যেন একটু বেশি মায়া। ওই জিনিসগুলোর যত্নের দায়ভার আমি কাউকে দিতে চাই না। রান্নাঘরের এই চিমনিটা তোমরা তো জানোই নতুন এসেছে। চলো তাহলে গল্পটা ভালো করেই বলি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হাই এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। আজ শুক্রবার, সকাল এখন 11:30। আমাদের এই জানলার যে গ্রিলটা আছে, এই গ্রিলটা এখনো পর্যন্ত প্রাইমারও হয়নি, রঙও হয়নি, কিচ্ছু হয়নি। অনেকদিন পর অর্পণের সময় হয়েছে একটুখানি প্রাইমার দেবার, তো সেই কারণে আমাকে এখন গাছগুলো সরাতে বলে গেল। প্রাইমারটা আনতে গেছে, একটা একটা করে আমাকে গাছগুলো সরাতে হবে। এখানে একটু এদিক ওদিক হয়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। বেবি প্ল্যান্ট একদম, এদের এখনো পর্যন্ত মানে প্রতিকূলতার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আসেনি। সকাল থেকে 11:30 বেজে গেল, তবুও আমার এখনও নিজের কাজ নিয়ে বসার সময়টুকু হলো না। আজকে রান্নার দায়িত্বটা আমার ছিল চিকেন কষা করার। আগের ভিডিওতে আমি এই চিকেনের গল্পটা বলেছিলাম, তো আজকে আমি তারপর থেকে ভিডিওটা শুরু করছি। আর ওই প্রথমে বললাম না যে কোনো জিনিস আমি একটু যত্ন করতে ভালোবাসি। তো রান্নার ছিটা পড়ে গেছে বলে জামাটা তো এমনিতেই ছাড়বো, ভাবলাম চিমনিটাও একেবারে একটু ক্লিয়ার করে নিই। 1 মাসও হয়নি আমাদের ঘরে এই চিমনি এসেছে, তাতেই মনে হচ্ছে যেন কত ধুলো পড়ে গেছে। আর ওপরের এই গ্লাসটা কোনোদিনই আপনারা জল দিয়ে ধোবেন না, শুকনো ন্যাকড়া করে ভালো করে চেপে চেপে মুছে নেবেন। আমাদের এই চিমনির ছাঁকনি থেকে এত পরিমাণে তেল বেরোচ্ছে এই 4 জনের রান্নায়, আমি তো বুঝি না। যে ইনস্টলেশনের জন্য মানুষটা এসেছিলেন তিনি বলে গিয়েছিলেন 15 দিন অন্তর অন্তর এই অটো ক্লিন মোড করে তেলটা বার করে নিতে। হয়তো আমি ভুল শুনেছিলাম, 15 দিন নয়, 1 সপ্তাহেই তেলটা এত পরিমাণে উপচে পড়ছে, তোমরা তো দেখলেই। তাহলে 15 দিন হলে তো পুরো উপচে টোপে টোপে নিচে পড়তো। তোমাদের যাদের যাদের বাড়িতে চিমনি আছে 1 সপ্তাহ ছাড়া ছাড়া ওই ছাঁকনিটা শুকনো ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে দিও, তাহলে ধোঁয়া আর বাইরেই যাবে না। আর চিমনি থেকে একটা বিকট আওয়াজ সেটাও আসবে না, চিমনিটা পরিষ্কার থাকবে। সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ এখন মিটলো। আমি কলতলায় বাসনগুলো ভিজিয়ে রেখে দিলাম। অলরেডি এখন 12:30 বেজে গেছে। ও এইদিকে প্রাইমার করছে। আসলে ও অনেকটা বেলায় শুরু করলো, 11:30টার পর থেকে। সকাল সকাল শুরু করলে এতক্ষণে কাজটা শেষও হয়ে যেত। বিয়ের পর থেকেই দেখে আসছি গ্রিলগুলো এমনিই পড়েছিল, কোনো কিছুই লাগানো হয়নি। জলের ঝাপটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাবার জন্যই এই জিনিস করা। আমার তো এদিকে স্নান হয়ে গেছে, আর ও তখনও রং করেই চলেছে। আমি কি করব? এখন একটু ওই আঁকা যেটা বাকি ছিল, আঁকা বলতে আঁকা হয়ে গেছে, রংটা শুধু বাকি ছিল, সেটুকুই যতটা পারি করি। তারপর এই যে ভাত খেতে বসে পড়েছি। আর ওই যে আগের ভিডিওতে দেখালাম না আমার জন্য চিকেন একটা লেগ পিস এনেছে, সেই লেগ পিসটা দিয়েই এখন ভাতটা খাচ্ছি। ইদানিং আমার জন্য দেখতে পাচ্ছি উনি লেগ পিস আনছেন, আগে আনতো না, হয়তো জানতো না আমি লেগ পিস পছন্দ করি। কোনো একটা দিন আমি লেগ পিস দেখে খুব উৎফুল্ল হয়ে গিয়েছিলাম যে লেগ পিস এসেছে, সেই তারপর থেকে ও যখনই চিকেন কিনতে যায় একটা করে আমার জন্য লেগ পিস আনে। ওর মুখে এক্সপ্রেশন দেখে বোঝা যায় না ও কখন কি নোটিস করছে, কিন্তু আমার ভালো লাগা খারাপ লাগাগুলো ও ঠিকই নোটিস করে, এটা আমি পরে বুঝতে পারি। ভাত খাবার পর দুজনের দুটো থালা ভালো করে মেজে নিলাম। বাকি বাসনগুলো আমাকে মাজতে হবেই না, অন্য লোক এসে মাজবে। আর এখন এই আঁকাটা আমি কমপ্লিট করেছি, তবে গেরুয়া রঙটা মানে জাতীয় পতাকার ওপরের রঙটা একটু ডিপ হয়ে গেছে, সেই কারণেই ওরকম দেখাচ্ছে, এটা আমার মিস্টেক। যাই হোক, আর এখন রাত্রিবেলা মানে অনেকটা সময় পর আমি এই দুটো নেল পালিশের মধ্যে কোন নেল পালিশটা পরবো সেটা ওকে দিয়ে চয়েস করাচ্ছিলাম। প্রতিবার এটা আমি করি, ও যেটা চয়েস করে সেটা আমি পরি ওকে, মানে আমার ভালো লাগাগুলো ওকে ওর সামনে তুলে ধরি, সেগুলো তার মধ্যে থেকেও চয়েস করে। যাই হোক, এখন ও ডিউটি বেরোচ্ছে, আর আমার এদিকে টিউশনও পড়ছে, আর সেই পড়ানোর ফাঁকে ফাঁকে আমি ওর কাছে এসে এইভাবে এটা ওটা রেডি করে দিচ্ছি, না তো আবার হাঁক পারবে। আমাদের মধ্যে এইরকম অযৌক্তিক কিছু কাণ্ড কারখানা চলতে থাকে যার বাস্তবে কোনো যুক্তি নেই। ও ডিউটি বেরিয়ে যাবার পর টিউশনগুলোকেও ছুটি দিয়ে এখন 8টা বাজে। এই সময় এবার আমি নিজের কাজ নিয়ে বসেছি, মানে নিজের পড়াশুনো। ও হ্যাঁ, কাল আবার আমি পড়তে যাব, মানে আমার কোচিংয়ে আমি যাব, সেই কারণেই আমি খাতা ব্যাগ সব গুছিয়ে রাখছি। আর সকালবেলা উঠে আমি ঘুম চোখে অত গোছানো পারি না, একটা না একটা ঠিক ভুলেই যাই, সেই কারণেই এখন গুছিয়ে রাখছি। আর যেটা পড়ার সেটা এখন বার করে, যেটা নিয়ে যাওয়ার সেটা আমি একদম ব্যাগে গুছিয়ে রাখছি। এখন হয়ে গেছে রাত্রিবেলা, আমাদের খাওয়ার পর আবার ভিডিও অন করছি। আর জানো তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট খুব কম আসছে। আমি অনেকবার করে রিকোয়েস্ট করছি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আগের চ্যানেলগুলো যখন ছোট ছিল তখনও তাই হতো, কিন্তু এখন ওইগুলো ভগবানের কৃপায় বড় হয়েছে, তাই অনেক অনেক কমেন্ট পাই। আমি চাই এই চ্যানেলেও তাই হোক। যাই হোক, ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই।